গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ টেস্ট অ্যান্ড ইনেস্ট। আজকে সানডে আর হয়েছে কি, কালকে রাতে একটু বৃষ্টি হয়েছিল। আমরা তো এসে জানি শুয়ে পড়েছিলাম, অতটা বুঝতে পারিনি। তো পরে বুঝলাম যে বৃষ্টি পড়ছে, সকালেও দেখলাম একটু বৃষ্টি পড়েছে, বোঝা যাচ্ছে। তো ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো সেটা খুবই ভালো। আর আজকে স্পেশাল বলতে তো আজকে আসবে সব, মণিমা আসবে, বাবাই আসবে, প্রীতম আসবে। তো আমরা সব তার জন্য সব জোগাড়জাটি শুরু করে দিয়েছি। আসলে বাবাই ফ্ল্যাটটা দেখেনি, মানে কেনার পর থেকে বাবাই ছিল ওখানে রেজিস্ট্রার্স অফিসে, বাট এই দিকে আর আসেনি। তো বাবাই ফ্ল্যাটটা দেখতে পায়নি। তো ওই জন্য আজকে বাবাই আসবে, আমরা বাবাইকে বললাম আসতে, তাহলে সবাই মিলে একটু ফ্ল্যাটটা ভালো করে দেখবে। তো আর মোমো একটু রান্নাবান্নাও করবে আজকে, ভালো মন্দ একটু খাওয়া দাওয়া হবে আজকে। ঠিক আছে, এইদিকে খুব আওয়াজ হচ্ছে, একটু দেখে আসি কি আছে। হ্যাঁ, কি হচ্ছে? আমি সোনা মাকে খেতে চাইছি না তো। কি গো, খেয়ে নাও বাবলা, ভালো ভালো খেয়ে নাও। খেতে হবে তো, না স্ট্রং বয়টা হবে কি করে? কি খেলো নাকি খাইনি? সেটা এই যে আমি আর ময়ূক 9টা বাজে চা খেতে বসে পড়েছি। আর আজকে একটা স্পেশাল জিনিস হবে, সেটা হবে বাপি এখন বাজার থেকে এনেছে কাঁকড়া। আজকে হবে সানডে স্পেশাল কাঁকড়ার ঝাল। এই ব্যাপার। কাঁকড়াটা আমাদের বাড়িতে ওটা আসে না, কিন্তু আমরা সবাই ভালোবাসি, আমি তো খুব ভালোবাসি। কাঁকড়ার প্রবলেম, ওটা পাওয়া যায় না সবসময়। হ্যাঁ, সবসময় ঠিক কাঁকড়াটা পাওয়া যায়, বাট অনেক উইকেন্ডে খুঁজেছি, পাওয়া যায়নি। তো আজকে লাকলি পেয়ে গেছে। পাওয়া গেছে, তো ভালোই হয়েছে। হ্যাঁ, আর কি হয় বলো তো, যেদিন আশা করি আর না পেলে মনটা খুব খারাপ হয়ে যায়। আজকে কাল রাত থেকে আমরা প্ল্যানিং, তুমি জানো না, আমি জানতাম ময়ূকের জন্য সারপ্রাইজ হয়েছে। আজকে লাঞ্চে হবে কাঁকড়ার ঝাল। তো এই যে দেখতেই পাচ্ছ আমাদের এই গেল। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কাঁকড়া এই সব রেডি হয়ে গেছে। ছাড়াবে তো নাকি? হ্যাঁ, এবার ছাড়াবো। আচ্ছা, এবার ছাড়ানো হবে। তো এই দেখো, এটা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি সাইন আছে, আমার মনে হয় সবই নেই কাঁকড়া। না, এই যে দেখাই তোমাদের, দেখো এই যে ডিফারেন্সটা। এই যে দেখো, এই পেটটা দেখলে কাঁকড়াকে আইডেন্টিফাই করা যায়। এই যে চওড়া পেট ব্ল্যাক, এটা হচ্ছে মেয়ে কাঁকড়া, আর সরু পেট হোয়াইট, এটা হচ্ছে ছেলে কাঁকড়া। দুটো কাঁকড়ার ডিফারেন্ট স্বাদ। মেয়ে কাঁকড়ার খুব ভালো স্বাদ, কারণ মেয়ে কাঁকড়ায় ঘিটা বেশি হয়, আর ছেলে কাঁকড়ার দাঁড়াগুলো বড় পাবে, মাংসটা বেশি পাবে। কিন্তু টেস্ট হিসেবে নিতে গেলে তোমরা এই কাঁকড়াটা প্রেফার করো, দেখে একটু নিও, তাহলে টেস্ট হিসেবে খেতে গেলে আমার মনে হয়, হ্যাঁ আমার তো মনে হয় যে কম্বিনেশনটা ভালো, বলো? হ্যাঁ, কম্বিনেশন ভালো। কারণ কিছুটা মিটও পেলে, এই দেখো, এই যে এরকম আমি দেখুন তোমাদের দেখিয়ে দিই কিভাবে ছাড়াই। এই যে এইটা পেটটা, তো পেটটা এরকম কাটলেই এই দেখো কেটে গেল। এগুলো হচ্ছে বাদ দেওয়ার অংশ। আর এই যে এই জায়গাটা আমি এই পামটা দিয়ে এরকম এই প্রেসার মারলেই তো সুন্দর কাঁকড়া খুলে গেল। আসলে এটা ছোট কাঁকড়া বলে আমি পারছি, নইলে একটু বড় কাঁকড়া হলে কিছু একটা ওই আমাদের শক্ত কিছু দিয়ে হ্যামার দিয়ে হ্যাঁ মারলে। আর দেখো, এগুলো হচ্ছে কাঁকড়ার অ্যাকচুয়ালি লাংস। এই যে সাদা সাদাগুলো, এগুলো খায় না, এগুলোও বাদ দিয়ে দিতে হয়। এগুলোও সুন্দর বাদ দিয়ে দেবো। এই যে মুখে পাখনাগুলো, এগুলো কেটে বাদ দিয়ে দিতে হয়। এই জামা কাপড় মেলা হচ্ছে আজকে, অনেক কাঁচা আছে। আর এই যে আমাদের কাঁকড়া ছাড়ানোর এক্সপার্ট মোমো, দেখি কতদূর কাজ এগোলো। এই হচ্ছে আর সবকটা কাঁকড়া ফ্রেশ নাকি? হ্যাঁ, খুব ফ্রেশ। এই যে দেখো, কি করে বুঝবে কাঁকড়াটা ফ্রেশ? এই দেখ, শক্ত কাঁকড়া সব, আর ঘি ভরা। কাঁকড়া ধরেই বোঝা যায় কাঁকড়া ফ্রেশ কি মানে আচ্ছা আচ্ছা বাসি। এই যে দেখো, প্রতিটা কাঁকড়াতে ঘি, দেখো অরেঞ্জ হয়ে আছে। আমার মনে হয় এটাই সিজন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই সিজন মোস্ট প্রবাবলি। বর্ষা আসছে না, এটাই সিজন হবে। তো আজকে আমাদের টিফিনে হয়েছে লুচি আর সাদা আলুর তরকারি, টিপিক্যাল সানডে ব্রেকফাস্ট আমাদের। এই যে সানডেতে পোপোর প্লে টাইম উইথ বাবাই। পোপো অ্যাকচুয়ালি আস্তে আস্তে বসতে শিখে গেছে,
দেখি ছাড়ো দেখি, তুমি একটু পিছনে সরে আসো মা। এই দেখো পপু একা একা বসতে আস্তে আস্তে পারে। মামা তুমি কাকে নিয়ে খেলছো? কাকে নিয়ে খেলছো? এলে বাবালি ওপর টাইম। পপু কিন্তু ভালোই ব্যালেন্স করছে বলো। হ্যাঁ ভালোই করছে, একটু সাইডে হেলে গেলে মুশকিল, ওকে সব কিছু সামনে দিকে আসলে দিতে হবে। 6 মান্থস হয়ে গেছে তো এবার আস্তে আস্তে বসতে শিখছে, হুম। দু হাত সামনে ব্যালেন্স করে। একটা চেয়ারের অর্ডার হলো খুব। হ্যাঁ, আর পোপোর হাই চেয়ারের অর্ডার হয়ে গেছে, আমরা করে দিয়েছি। পোপো এবার চেয়ারে বসে বসে টেবিলে আমাদের সাথে খাবে না মাম্মা? এই যে আমাদের কাঁকড়া রান্না শুরু হয়ে গেছে, এখন কাঁকড়াটাকে ভালো করে ভাজা হচ্ছে। ভাজা হলে তারপর কি হবে? কাঁকড়ার ঝাল। এই যে আমার কাঁকড়ার ঝাল এটা ভাজা হচ্ছে, আর এখানে আমাদের ফ্যানগুলো এখনো রয়েছে, আমাদের তো মেন বডিটা ভাজা। এই যে আমাদের কাঁকড়া দমে বসে গেছে, কষানো হয়ে গেছে, এবার হচ্ছে সিদ্ধ। ঢেকে দিই, আবার লাঞ্চের সময় দেখাবো। তো এই হলো আমাদের আজকে সামার স্পেশাল ড্রিঙ্ক আম পান্না। ঢেলে দাও। রেডি হচ্ছে আমাদের আম পান্না। খই ওই তো আমাদের চাট বানানো আছে। ও তোমাদের চাটটা একবার দেখাই, ততক্ষণ তৈরি হোক। এই দেখো আমরা এখানে পুরো পোপোর সলিডসের পুরো চাট বানিয়ে রেখে দিয়েছি, সুন্দর চাট। এখান থেকে দেখে দেখে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, সানডে যেদিন যেটা আছে, লাঞ্চ, ব্রেকফাস্ট, আফটার লাঞ্চ, সাপার, ডিনার সব আছে উইথ আইটেমস। এখান থেকে দেখে দেখে আমরা দেবো। বরফ কই? এই তো বরফ। কাট করে আবার করবো, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। আমাদের আম পান্না রেডি। আমরা সবাই মিলে খেতে বসবো আম পান্না। একটু টেস্ট করে বলো। এটা দেখি। ভালো হয়েছে? একদম সবাই নিয়ে নেবে একটা করে। এবার পোপো ঘুম দিয়েছে। পোপো অ্যাকচুয়ালি লাঞ্চ করেনি, লাঞ্চের আগে স্নান করে একটু ঘুমিয়ে দিয়েছে, ঘুম থেকে উঠে লাঞ্চ করবে। চলো। তো এই যে আমাদের এবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেল, লাঞ্চের সময় হয়ে গেল। এখানে তবু কি করছে? পোপো এক্ষুনি খাবে। তবু খাবে, আমি আর বাবা খেয়ে নিচ্ছি, তারপর মোমো আর ঠাম্মাই খাবে। তাই তো পপু? তাই তো, হ্যাঁ হ্যাঁ। ক্র্যাব হয়েছে, মশালা ক্র্যাব। তুমি একটু খাবে, একটা দাঁড়া খাবে, ক্র্যাবের একটা দাঁড়া খাবে না? ওটলু বুলু। এই যে আমাদের হয়েছে, বাবা সাইডে আবার এত কিছু হয়ে গেছে। হ্যাঁ, কলমি শাক ভাজা, এটা হচ্ছে কচুর শাক, চিংড়ি কচুর মাছ আর শাক, ছোলা দিয়ে। একটু লেবু আছে, আর এই যে আজকের সানডে স্পেশাল। না না, কচুটা একটু কুটকুটে আছে, দেখে খেও। আচ্ছা, কি যেন আছে কথাটা, ঝগড়ুটে হয় নাকি? কচু কুটকুট করলে কচু গলা কুটকুট করা মানে সে হচ্ছে ঝগড়ুটে। বাবা তার আজকে মানে টেস্ট হয়ে যাবে তার নাকি? মানে যদি ময়ূকের গলা কুটকুট করে, তার মানে বুঝে নিও ময়ূক কি হবে। মোটেও না, এরা সবাই ভালো করে জানে আমি ঝগড়া ফগড়া করি না। এই দেখো কাঁকড়া। আমাদের ঝগড়ুটে হচ্ছে পোপো। পোপো পোপো? সবার সাথে ঝগড়া করে মাঝে মাঝে। তুমি ঝগড়ো কুটে? পোপো ঝগড়ুটে। হ্যাঁ। আমাদের পোপো সোনা হচ্ছে শান্ত থাকার কম্পিটিশনে আমাদের পোপো সোনা ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে না মামা? আচ্ছা ঠিক আছে, তুমি খেলু খেলু করো আর খেয়ে নাও, ঠিক আছে? তো আগের দিন তোমরা দেখেছিলে মোমো বানিয়েছিল ব্লুবেরির ভাপা দই, আজকে মোমো বানাচ্ছে আমের ভাপা দই, তাই তো? ম্যাঙ্গো ভাপা দই, একটু বাবা মা আসবে তো সবার জন্যই বানাচ্ছি। এটা চিলি ম্যাঙ্গো পিউরি বানাবো, যেরকম ব্লুবেরিটা অ্যাড করেছিলাম সেরকমই ম্যাঙ্গোর এই পাল্পটাও অ্যাড করবো, একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেবো। পপর ব্লেন্ডারে ব্লেন্ড হচ্ছে, কারণ ফল তো, ফলে কোনো প্রবলেম হ্যাঁ ফ্রুট তো আলটিমেটলি তো তুমি তারপর অন্যভাবে অ্যাকচুয়ালি আমরা আমাদের কোনো বাসন
পত্র পোপোর জন্য ইউজও করি না, মিক্সিং এর জিনিসপত্র, হ্যাঁ। এই ব্লেন্ডার বলো, গ্রাইন্ডার বলো, পোপো যে মুড়ি খায়, তারপর খই খায়, সমস্ত ওর সবকিছু আলাদা। ওর সমস্ত কিছু আলাদা, আমাদের কোনো জিনিসই ওকে দিই না। এই যে ময়ূক করছে হেল্প, আমার মিশিয়ে দিচ্ছে টক দইটার কনডেন্সড মিল্কটা। এবার আমি যে এই আমটা, এটাও খেতে খুব ভালো লাগে আমার, এই হ্যাঁ? দুধটা যেটা বানাচ্ছি এটাও খেতে ভালো লাগে। হ্যাঁ ওটাও পুরো মিষ্টি দইয়ের মতোই খেতে লাগে, পুরো মিষ্টি, অ্যাকচুয়ালি মিষ্টি দই, টক দই আর হ্যাঁ। কনডেন্স মিল্ক মেশালে যা হয়। আর এই যে আমি ম্যাঙ্গোটা পুরো ব্লেন্ড করে দিয়েছি ব্লেন্ডারে, এটাকে আমি একটু স্টেন করে নেবো যাতে ওর রোয়া রোয়া আঁশ থাকে না, যাতে আঁশগুলো বার হয়ে যায়। তারপরে এই আমটাকেও একদম দইয়ের সাথে মিক্স করে আমি ভাপে বসাবো। ব্যাস দেখো, এই 3টে সিম্পল ইনগ্রেডিয়েন্টস দিয়ে একটা সুন্দর ডেজার্ট তৈরি হয়ে যাবে। এই যে পোপো ভীষণ মন দিয়ে দেখছে বাবাই কি করছে, দেখো পোপো একদম মন দিয়ে দেখছে। খুব ইন্টারেস্ট পেয়ে গেছে পোপো। তো এই যে পোপোর দাদানার দিদুন এসে গেছে, খেলছে। আর এখানে মোমো করছে স্মোকি ফ্লেভার্ড বাটার চিকেন, তাই তো? কিভাবে করছে না দেখি দাও, স্মোকি ফ্লেভার। এই তো যাচ্ছি। চলো একটু বাবাইকে দেখি আনি ফ্ল্যাগটা। এই যে আমাদের আড্ডা জমে গেছে এখানে। পোপো রিফ্লেকশনে আরো লোক দেখতে পাচ্ছে, একবার এই রিফ্লেকশনে দেখছে, একবার এদিকে দেখছে। কত লোক এসছে। কি হলো রান্না বান্না? হ্যাঁ এই যে আমার বাটার চিকেনের গ্রেভিটা রেডি হয়ে গেছে। গ্রেভিটাতে একটু বয়েল আসলে আমি চিকেনটা অ্যাড করব। আচ্ছা গরম, হ্যাঁ আচ্ছা গরম পড়েছে, ভীষণ গরম, বাপরে বাপ, সাংঘাতিক গরম পড়েছে। বলো। এই যে আমার চিকেন বাটার মশলা রেডি। হেভি দেখতে লাগছে। বাবা মাকে দিলাম ভাপা দই, কেমন হয়েছে? খুব সুন্দর, ভালো হয়েছে। ম্যাঙ্গো ভাপা দই যে মা খাচ্ছে। সুন্দর। ভালো হচ্ছে। ভাই শেষ করে দিয়েছে, আমি এই যে আর ওদিকে ময়ূক পড়াচ্ছে পোপোকে যাবা। আমরা ডিনার করতে বসে পড়েছি। বাবা মা চলে গেল 10টার সময়, 10:30 বাজে বাবা মা খেয়ে চলে গেল। আর এই যে পোপো ঘুরছে দাদুর কোলে, ঘুম নেই আজকে ওর, কারণ সবাই বাড়িতে ছিল তো, জানোই তো বাড়িতে কেউ আসলে কোনো কিছু হলেও ভীষণ অ্যাক্টিভ হয়ে যায়। আর আজকে আমাদের রাতের মেনু হচ্ছে নান, এটা হচ্ছে ডাল মাখানি, আর এটা হচ্ছে চিকেন বাটার মশালা। ভালোই আছে। সানডে স্পেশাল, সানডে শেষ, কালকে থেকে আবার অফিস। হ্যাঁ কাল থেকে আবার অফিস। এই হচ্ছে আমাদের লাইফ। তো আমাদের লাস্ট আইটেমটা শুরু হলো ডিনারে, সেটা হচ্ছে মোমোর বানানো ম্যাঙ্গো ভাপা দই। জাস্ট এক্সিলেন্ট হয়েছে, খেতে খুবই ভালো হয়েছে। না টেস্ট করো একটু, কেমন? আমি জানি আমি খুব ভালো শেফ। এরকম কনফিডেন্স থাকা যায়, তাহলে আরো ভালো ভালো রান্না। আশা করছি তোমাদেরও আজকে দিনটা ভালোই গেছে, সানডে। সবাই খুব এনজয় করেছো, ভালো কাটিয়েছো দিনটা। আর তো দেখতে দেখতে হয়েই গেল 11টা বাজে, ব্যাস এবার ঘুমিয়ে পড়বো, কালকে সকালে ওটা আবার অফিস।